স্বামীকে কিভাবে ভালোবাসা উচিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা তুমি এক টোকাতেই দরজা কিভাবে খুলে ফেলো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, হে আলী, আমার আব্বাজান শিখিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান কি শিখিয়েছেন? তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান বলেছেন, হে ফাতেমা, হযরত আলী সারাদিন পরিশ্রম করে ঘরে আসবে, যেন দরজায় দাঁড়িয়ে থাকতে না হয়, এক টোকায় যেন দরজা খুলে ফেলো, 2 টোকা দিতে না হয়। তাই আব্বাজানের কথা অনুযায়ী আমি আপনি আসার আগেই দরজায় এসে দাঁড়িয়ে যাই, যাতে করে টোকাটা আমার পিঠে পড়ে, দরজায় না পড়ে। এই জন্য আপনি এক টোকা দিলেই আমি দরজা খুলতে পারি। সুবহানাল্লাহ। তাই আমি আমার মা বোনদেরকে বলবো, আপনি আপনার স্বামীর যত্নবান হন, স্বামীকে ভালোবাসুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আখলাকগুলো আপনার বুকে লালন করুন। দেখবেন আপনাকে আপনার স্বামী কেমন ভালোবাসে, আপনি বুঝতেও পারবেন না। স্বামীকে কিভাবে ভালোবাসা উচিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা তুমি এক টোকাতেই দরজা কিভাবে খুলে ফেলো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, হে আলী, আমার আব্বাজান শিখিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান কি শিখিয়েছেন? তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান বলেছেন, হে ফাতেমা, হযরত আলী সারাদিন পরিশ্রম করে ঘরে আসবে, যেন দরজায় দাঁড়িয়ে থাকতে না হয়, এক টোকায় যেন দরজা খুলে ফেলো, 2 টোকা দিতে না হয়। তাই আব্বাজানের কথা অনুযায়ী আমি আপনি আসার আগেই দরজায় এসে দাঁড়িয়ে যাই, যাতে করে টোকাটা আমার পিঠে পড়ে, দরজায় না পড়ে। এই জন্য আপনি এক টোকা দিলেই আমি দরজা খুলতে পারি। সুবহানাল্লাহ। তাই আমি আমার মা বোনদেরকে বলবো, আপনি আপনার স্বামীর যত্নবান হন, স্বামীকে ভালোবাসুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আখলাকগুলো আপনার বুকে লালন করুন। দেখবেন আপনাকে আপনার স্বামী কেমন ভালোবাসে, আপনি বুঝতেও পারবেন না।